আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্রথমে সকালের বিছনা গুছানো নিয়ে আপনাদের মাঝে লাইফস্টাইল ব্লগটা শেয়ার করলাম। প্রথমে বিছনাটা ঝাড়িয়ে দিয়ে একটু বিছিয়ে গুছিয়ে নিয়েছি, তারপরে সকালের নাস্তাটা বানাবো, বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো। এখন বিছনাটা গুছিয়ে নিয়েছি, তারপর সবজি খিচুড়ি আজকে রান্না করব। প্রথমে কোয়েল পাখির ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি, তারপরে চুলা সিদ্ধ দিয়ে দিতেছি, তারপরে রাইস কুকারে চাল, ডাল, ফুলকপি, টমেটো, বেগুন সব কিছু দিয়ে পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ, আদা সব কিছু দিয়ে ভালোভাবে পানি দিয়ে দিয়েছি। তারপরে একটা তাওয়া বসিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, আলু অ্যাড করে এখন চুলাটা বেজে নিচ্ছি। এখন আমার চুলা ভাজাটা হয়ে গেছে, এখন ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। তারপরে রাইস কুকারেও বলক এসে গেছে, এখন ভালোভাবে সবজি খিচুড়িটা নেড়ে ছেড়ে নিছি। আমার এটা সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে। তারপরে একটা হাঁড়ি বসিয়ে সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে তেলটা উপরে চলে আসছে। তারপরে বরবটিটা দিয়ে দিছি, দিয়ে একটু ডেকে দিয়ে এখন পানিটা অ্যাড করে দিয়েছি, ঢাকনা দিয়ে ডেকে দিয়ে। এখন বলক এসে গেছে, এখন মাছটা দিয়ে দিব। অফ ক্যামেরায় মাছটা ভেজে নিচ্ছি। এখন আমার বরবটি রান্নাটা হয়ে গেছে। তারপরে একটা কড়াই বসিয়ে তেল, পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে বাইং মাছ রান্না করব। এখন বাইং মাছটা নিয়ে কষে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে ঢাকনাটা উঠিয়ে একটু জুলের পানি অ্যাড করব, একটু জুলের পানি দিয়েছি। তারপরে আমার বাইং মাছটা রান্না হয়ে গেছে। তারপরে একটা হাঁড়ি বসিয়ে আবার সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ, রসুন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব উপকরণ দিয়ে এখন মশলাটা কষিয়ে তেল চিটচিটে উপরে চলে আসছে। এখন কাঁচা মাছটা তেলের সাথে কষিয়ে নিচ্ছি। তারপরে শুকারি পাতাটা দিয়ে দিছি। এখন আমার শুকারি পাতাটা হয়ে গেছে। যদি প্লিজ আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করবা, লাইক, সাবস্ক্রাইব করবা। তারপরে আবার একটা হাঁড়ি বসিয়ে পেঁয়াজ, রসুন দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন শালগম কপি রান্না করব। এখন কপিটা দিয়ে দিছি, মশলাটা কষিয়ে এখন কপির সাথে অ্যাড করে নিচ্ছি। তারপরে জুলের পানিও অ্যাড করে দিছি। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। এখন ঢাকনা দিয়ে ডেকে বলকটা এসে গেছে। এখন মাছটা দিয়ে জুলের পানির সাথে অ্যাড করে এখন আমার শালগম কপিটা রান্না হয়ে গেছে।